এই নাম্বারের তো কোনো মূল্য নেই। কে বলেছে? কে বলেছে যে তুমি চিটিং করে নাম্বার পেয়েছো? আমি বলেছি? হ্যাঁ, আপনি বলেননি, কিন্তু এই কলেজের অন্য টিচাররা বলেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, পরীক্ষা দিয়েছো তুমি, ক্লাস ছিল আমার, খাতা দেখেছি আমি, এর মধ্যে অন্যান্য টিচাররা যুক্ত হচ্ছেন কিভাবে? সেটা তো আমার জানার কথা না। এনিওয়ে স্যার, আজ আমি চলে যাচ্ছি। কোথায়? জলপাইগুড়ি। আমি আমার পুরনো কলেজে গিয়ে আবার ভর্তি হব। আপনাদের কলেজের মতো বড় কলেজে পড়ার মতো যোগ্যতা আমার তৈরি হয়নি, আর এই কলেজে ভর্তি হওয়ার পর প্রত্যেকটা দিন আমি সেটা বুঝেছি, তাই আমি চলে যাচ্ছি। আর আজ তো কলেজ কর্তৃপক্ষ আমাকে বহিষ্কার করলো। না না বাবা, আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা, কি হয়েছে একটু পরিষ্কার করে বলবে? আপনি তো কলেজে ঢুকছেন, কনফারেন্স রুমে সকলেই আছে, ওখানে গেলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, একজন ভালো স্টুডেন্টের ক্যারিয়ার এইভাবে শেষ করে দেওয়ার জন্য আমরা কিন্তু আন্দোলন করতেই পারতাম, কিন্তু যাকে নিয়ে আন্দোলন করব সেই তো সিদ্ধান্ত নিয়েছে এই কলেজ ছেড়ে চলে যাবে। সেই জন্য আমাদের সব আন্দোলনের পথ বন্ধ হয়ে গেছে। তাই বলে স্যার, এত বড় মিথ্যেটা না আমরা ঠিক মেনে নিতে পারছি না। আপনি কি জানেন কাল কি হয়েছিল? অবশ্য আপনি পরে ক্লাসে এসেছেন, কিন্তু আপনি সবটা জানেন না। কাল পরীক্ষা চলাকালীন দিয়া আর ময়ূরী আর ক্লাসের কিছু ছেলে মেয়ে চিটিং করছিল, আর মোহর সেটা ধরিয়ে দেয়, তাই ওরা ওইভাবে রিঅ্যাক্ট করে। আমরা ম্যামকে জানাই, কিন্তু ম্যাম আমাদের কোনো কথাই বিশ্বাস করেন না, আর ওদেরও কিছু বলেন না, আর সেটা যদিও ম্যাম ইচ্ছাকৃতভাবেই করেছেন। আর তারপর আজকে কনফারেন্স রুমে মোহরকে ডাকা হয়, আর সেখানে ওকে জানানো হয় ওকে রাস্টিকেট করা হয়েছে, আর কারণ হিসাবে বলা হয়েছে ও নাকি ক্লাসের ডিসিপ্লিন নষ্ট করেছে। ক্লাসের সমস্ত ছেলে মেয়ে ওর এগেনস্টে অ্যাপিল করেছে যাতে ওকে এই কলেজ থেকে বার করে দেওয়া হয়, আর ম্যামও সেম অ্যাপিল করেছে। আর আজকে সকালে সব শিক্ষকরা এই সিদ্ধান্তই পাশ করেছেন, আর সেটা জানানোর জন্যই ওকে ডাকা হয়েছিল। শাশ্বতী, আমি তো তোমাকে এসব কথা বলতে বলিনি। ওনাদের কলেজ, উনি নিশ্চয়ই জানতে পারবেন। তুমি শুধু শুধু নিজের থেকে এই কথাগুলো বলতে যাচ্ছ কেন? তাছাড়া যখন আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আমি আর এই কলেজে পড়বো না, তখন তো আর কোনো কথাই ওঠে না। শুধু যাওয়ার আগে আমার কেরিয়ারে কালি ছিটিয়ে দেওয়া হলো, যেটা আমি কখনো ডিজার্ভ করিনি। আপনার ক্লাস, আপনার পরীক্ষা, আমি যে সাবজেক্টের পরীক্ষা দিয়েছি সেটা টিচার আপনি, তাই আমি আপনাকেই বলছি স্যার, আমি সত্যি চিটিং করিনি। আমি কখনো ভাবতেই পারি না যে আমি চিটিং করে কিছু অ্যাচিভ করব। বিশ্বাস করা না করা আপনার উপর ডিপেন্ড করছে স্যার। আসছি স্যার। দাঁড়াও দাঁড়াও মোহর, আমি তোমার দাঁড়াতে বলেছি। আমি তোমার টিচার, আমার কথা শোনা তোমার কর্তব্য। যে টিচাররা মিথ্যে অভিযোগ করে আমাকে কলেজ থেকে রাস্টিকেট করে, যে টিচাররা আমাকে প্রতিটা মুহূর্তে হিউমিলিয়েট করে, অপমান করে, অসম্মান করে, যে টিচার আমাকে ক্লাসে বসে থাকতে দেয় না, ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে, যে টিচারের লেকচার আমাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে শুনতে হয়, তাদের প্রতি কর্তব্য আমার শেষ হয়ে গেছে স্যার। এতদিন যা কর্তব্য করেছি, আর না, আজ থেকে আমি আমার সমস্ত কর্তব্য অস্বীকার করছি স্যার। আমি দাঁড়াতে বলেছি মোহর। কি হয়েছিল সেটা আমার জানা দরকার। স্যার, আপনারও কিন্তু সই ছিল। আপনার ক্লাস, আপনার সাবজেক্টের পরীক্ষা, আপনার সই ছাড়া তো এমন সিদ্ধান্ত কেউ নিতে পারে না। আর শিওর মোহর যে ওখানে আমার সই ছিল? অন্তত থাকার কথা। সবটা জেনে গেলে চলবে না, আর সবটা তুমি জেনে যাওনি।
আর তোমাকে যখন ওয়েট করতে বলা হয়েছে তুমি ওয়েট করবে। এসো আমার সঙ্গে। না স্যার, আমি এমনিতেই কাল চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? অদিতি ম্যাম ফিরে যাচ্ছে, আর ম্যামের সাথে আমিও চলে যাচ্ছি। আমি আমার পুরনো কলেজে গিয়ে ভর্তি হব। আর সরি ফর এভরিথিং স্যার, আমার জন্য আপনাদের অনেক অসুবিধা হয়েছে। আশা করি কাল থেকে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আসছি। মোহর, সত্যি যদি তুমি প্রতিবাদ করতে চাও আর এটা যদি তোমার জীবনের ব্রত হয়ে থাকে, তাহলে শুধু কাছের মানুষ এবং পাশের মানুষ বিপদে পড়লেই যে প্রতিবাদ করতে হবে তা নয়, নিজে বিপদে পড়লেও তার প্রতিবাদ করতে জানতে হয়। যে নিজের ওপর হওয়া অন্যায় প্রতিবাদ করতে পারে না, সে অন্যের ওপর হওয়া অন্যায় প্রতিবাদ করবে কিভাবে? সেটা বিফল হবে। তাছাড়া তুমি যখন চিটিং করোনি তখন তুমি সেই দায়ভার নেবে কেন? ওয়াই? ইনফ্যাক্ট আমি যে পেপারটা বানিয়েছি সেটাকে চিটিং করা সম্ভব নয়, অসম্ভব। সেই সত্যিটুকু আমারও জানানোর দায়বদ্ধতা আছে। তুমি একা সৎ আর এই পৃথিবীতে বাকি সবাই অসৎ, এটা ভাবার কোনো কারণ নেই। এসো আমার সঙ্গে। এই মোহর, স্যার যখন বলছেন তুই চল না, তুই তো চিটিং করিসনি। দেখ মোহর, তুই তো চলেই যাবি, কিন্তু ওরা তোকে যে অপবাদ দিচ্ছে সেই এত বড় অপমানটা তুই কেন অ্যাকসেপ্ট করবি? ওদের কথা উইথড্র করতে হবে, আর ওদের এটাও বলতে হবে তুই ক্লাসরুমে কিভাবে ডিসিপ্লিন ভঙ্গ করেছিস। আর স্যার তো আমাদের খাতা দেখছেন, স্যারকে ডিসাইড করতে দে। আমি বলছি মোহর, তুই আমার সাথে চল। আমি তোমায় ডাকছি মোহন, বারবার বলার অভ্যাস আমার নেই। কি ব্যাপার? এত আন্দোলন, এত প্রতিবাদ, সব চোখের জলেই ভেসে গেল। এত অল্পতেই চোখের জল? কিন্তু যেতে আগে হেরে বসে আছো, সে মনে। মোহন চল। জেঠুমণি। মহারাজ এসো। কি ব্যাপার জেঠুমণি? তোমরা সবাই কনফারেন্স শুনি, আমাকে তো ডাকুনি। এই শঙ্খ, তোকে জানানো হয়নি, সরি। মানে একটা বিষয় নিয়ে হঠাৎ গন্ডগোল হলো, বুঝলি না তো। তখন আমাদের মনে হলো যে নিজেরাই একটা ইমার্জেন্সি মিটিং ডেকে প্রবলেমটা মিটিয়ে নিই, শেষ করে দিই বিষয়টা। জেঠুমণি, প্রবলেমটা কি? মানে ইমার্জেন্সি মিটিং কিসে? কি এমন ঘটলো যে হঠাৎ করে ইমার্জেন্সি মিটিং কল করতে হলো? মোহন বসু নামে যে ছাত্রীটি আমাদের কলেজে আছে তার জন্য ইমার্জেন্সি মিটিং ডাকা হবে এবং বারবার ডাকা হবে, এবং বারবার সে আমাদের বিপর্যস্ত করবে, সেটা সব থেকে ভালো তুমি জানো। তো আজকের এজেন্ডাটা কি? স্যার, আপনি তো কাল ছিলেন, আর আমি তো আপনাকে সব বলেও ছিলাম যে কাল ক্লাসে কি হয়েছিল না হয়েছিল। এদিকে ওই ক্লাসের সব স্টুডেন্টরা একটা অ্যাপিল করেছে যে মোহর বসু ক্লাসের ডিসিপ্লিন ভঙ্গ করছে এবং পরীক্ষা দিতে গিয়ে বাধা সৃষ্টি করছে। তো স্যার, স্টুডেন্টরা কেউ চাইছে না মোহর বসু ক্লাসে থাকুক। তা আমরা যদি এই ব্যাপারে অ্যাকসেপ্ট করে I'm sorry, but am I asking you the situation? Huh? Did I?
সরি স্যার। না না শঙ্কর, উনি ঠিকই বলেছেন, মানে ওনার কথার ভিত্তিতেই তো আমরা এত বড় সিদ্ধান্তটা নিলাম। আর আমি জানতাম যে বিষয়টা শুনলে তুই খুশি হবি, কারণ মোর বসে রেখেছে প্রথম আমরা একটা ডিসিশন নিলাম এবং সাকসেসফুল হলাম। মোর বসে বিষয়টা মেনেও নিয়েছে। প্রথমে যে একটু গাইগুই করছিল না তা না, গাইগুই করছিল, আমরা ওকে কোনো কথা বলতেই দিইনি। আর আমরা কথা বলতে দেওয়ার কে শঙ্কর, পুরো ক্লাসই তোর এগেনস্টে। মোহর বসুকে আমরা রাস্টিকেট করেছি। জেঠুমণি, ওর এগেনস্টে কমপ্লেনটা কি? আমি তো শুনলাম যে ও ক্লাসে চিটিং করেছে বলে তোমরা নাকি ওকে রাস্টিকেট করে দিচ্ছ। হ্যাঁ, আমরা শুনলাম ওই চিটিং ফিটিং কি সব করেছে মেয়েটা। ছোটকা, ক্লাসটা আমার, কালকে টেস্টটাও আমি নিয়েছি, তোমরা একবারও আমার সাথে কনসাল্ট করার প্রয়োজন বোধ করলে না। একটা মেয়েকে রাস্টিকেট করার জন্য মিথ্যা কথা বলার প্রয়োজন হলো কেন? তুমি কি বলতে চাইছো? দিয়া ময়ূরীকে এই কলেজ থেকে আমরা বহিষ্কার করে দেব? আইন অনুযায়ী, নীতি অনুযায়ী এটাই করার কথা। তাই আমার বহিষ্কার যদি ওঠাতেই হয়, নিঃশর্তভাবে ওঠাবে। চলো 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 পাল্টাই।